নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রুই মাছের কারি। তার জন্য আমি 700 গ্রাম মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন, অল্প পরিমাণ আদা, দুটো টমেটো। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটাকে আগেই, সে মাছটাকে এবার আমি ভাজবো। মাছ ভাজায় সবসময় সর্ষের তেল ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। এবার আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবগুলোকে গ্রাইন্ড করে নেব। সবসময় পেঁয়াজ, রসুন, আদা বেশি করে দিলেই যে তরকারি টেস্ট হয় সেটা কিন্তু নয়। একটু ধৈর্য ধরে পরিমাণ মাফিক দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা ভালো হয়। কড়াই দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, দারচিনি, আর দেবো সামান্য জিরে। এবার দিয়ে দেবো আদা পেঁয়াজের পেস্টটা। দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, দেবো অল্প পরিমাণ জিরের গুঁড়া। দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান তেমনই ঝাল দেবেন। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলাম মিক্সার বলে লেগে থাকা মশলা ধুয়ে নেওয়া সামান্য জল। খেয়াল রাখবেন মশলাটা যেন এই সময় তলায় লেগে না যায়, এই জন্য আস্তে আস্তে নাড়তে থাকুন। দিয়ে দিলাম খুব সামান্য চিনি, এতে কালারটা ভালো হয়। তারপরে এগুলোকে একটু নেড়ে দেব। মশলাটা দেখুন আস্তে আস্তে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কালার চলে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। গ্রেভিটা ফুটে যাওয়ার পর এবার আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। সব মাছগুলো দেওয়ার পর আমি এবার এটাকে 5-7 মিনিট ফুটিয়ে নেব। দেখুন মাছের কারি প্রায় আস্তে আস্তে হয়ে এসেছে। দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো। দেখুন কেমন কালার হয়েছে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।